নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের মার্চ 2026 কেমন যাবে। দেখুন, অশ্লেষা নক্ষত্রের অধিপতি হচ্ছে বালক বুধ। আবার এই অশ্লেষা নক্ষত্র বেশ ভালো নক্ষত্র, যদিও তার কিছু নেগেটিভিটি আছে। এই যদি অলসতা ত্যাগ করতে পারে, অর্থাৎ গুটিয়ে বসে থাকার একটা প্রবণতা এদের থাকে, এইটাকে ত্যাগ করে যদি এনার্জির সঙ্গে এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু বেশ ভালো নক্ষত্র। তাহলে আমি যে নক্ষত্র ফল বলছি সেটা বুধের পজিশন অনুসারে অনেকটা হবে, কারণ অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ। তাহলে প্রথমেই বলি, এই বুধের নক্ষত্রে এখন কোনো গ্রহই নেই, কারণ বুধের তিনটে নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। তাহলে কোনো গ্রহ নেই। তার দ্বিতীয় বসে আছে কেতু। এই কেতু আপনারা কেমন ফল দেবে? কেতু কিন্তু খুব ভালো ফল আপনাকে দিতে পারবে না, কারণ সে বিপদের জায়গায় বসে আছে, সমস্যার সৃষ্টি করবে, চলার পথে বিপদ। তার দ্বিতীয় স্থানে বসে আছে, ফলে অর্থ সঞ্চয় করতে চলে এলেন, কোনো একটা সমস্যা চলে এলো। অর্থ সঞ্চয় করতে চলে এলেন, কোনো একটা খরচ চলে এলো। ফলে অর্থ সঞ্চয়, পরিবারের মধ্যে নানা রকম চাপা উত্তর, এইরকম একটা চলবে। দেখবেন প্রকাশ্যে ঝগড়াঝাটি হচ্ছে না, কিন্তু একটা ঈর্ষা, একটা হিংসা বা জেলাসি ভাব পরিবারের মেম্বারদের মধ্যে বা একেবারে প্রতিবেশীদের মধ্যে এইগুলো দেখতে পাবেন। তো এইগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। দেখুন, জ্যোতিষ বাণী কিন্তু সর্বদাই প্রতিকারের কথা নয়, সাবধানতা অবলম্বন করা আগে দরকার। আপনার কোথায় দুর্বলতা, কোথায় সমস্যা, আপনার ছকটা বিচার করুন, জেনে নিন কোন জায়গায় আপনার সমস্যা, কোন জায়গায় আপনি আঘাত করবেন, কোন জায়গায় হিট করলে আপনার ডেভেলপমেন্ট হবে, আর কোন জায়গা থেকে আপনাকে দূরে থাকতে হবে, তাহলে আপনার কোনো বিপদ আঘাত করতে পারবে না। এই জানাটা সব থেকে বেশি জরুরি। জ্যোতিষীর কাছে যাওয়া মানেই যে প্রতিকার করা, কবচ পড়ো, তাবিজ পড়ো, মাদুরি পড়ো, আংটি পড়ো, না না, সবসময় তা নয়। আগে বিচার করে দেখে নিন, আপনার চলার গাইড, চলার পথটাকে ঠিক করে নিন। দেখুন, সুসময়কে কাজে লাগাতে হবে। যদি সুসময়কে কাজে লাগাইতে না পারেন, তাহলে যখন খুব খারাপ সময় তখন জ্যোতিষীর কাছে গেলেন, এই আংটি, কবচ, তাবিজ, আপনার দুর্বলতার সময় পেয়ে গেল, সেগুলো সব কিনলেন, না, তা নয়। শুভ সময়কে আগে কাজে লাগাইতে হবে। দেখুন, প্রতিকূল সময়কে যদি আপনি অনুকূলে আনতে যান তাতে অনেক কাঠখড় ফোড়াতে হবে, কিন্তু অনুকূল সময়কে যদি আপনি কাজে লাগান সহজে লাগাতে পারবেন। তাহলে কোন সময়টা আপনার অনুকূল সেটা কিন্তু আপনার জানা দরকার। কি খারাপ আছে, কি ভালো আছে, কোনটা সহজে পাবেন, যাই হোক। তাহলে এই কর্কট রাশি বা লগ্নে অষ্টমে তিনটে গ্রহ আছে। একটা হচ্ছে রবি, শতভিষা নক্ষত্রে আছে। রাহু, শতভিষা নক্ষত্র, শতভিষা নক্ষত্রের অধিপতি রাহু নিজেই। আবার মঙ্গল এই শতভিষা নক্ষত্রে। হ্যাঁ, তিনটে গ্রহ যদি শতভিষা নক্ষত্রে থাকে, এই শতভিষা নক্ষত্র কিন্তু আপনার পক্ষে খুব একটা ফেভারেবল নয়। কাদের? যাদের এই বুধের নক্ষত্রে জন্ম, সেটা জ্যেষ্ঠা বলুন, আর অশ্লেষা বলুন, আর রেবতী বলুন, খুব একটা ফেভারেবল কিন্তু নয়। ফলে যে কোনো সময় আপনার অ্যাক্সিডেন্ট করতে পারে, যে কোনো সময় বাধা বিপত্তি, প্রচুর টাকা লস হয়ে যেতে পারে। আপনি যে কোনো সময় ঋণ দিলে ঋণ আর ফেরত পেতে নাও পেতে পারেন। এই সময়ে কাউকে কোনো অর্থ ধার দেবেন না। খুব মিষ্টি লোক আপনার কাছে আসবে কিছু টাকা ধার করার জন্য বা কিছু অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, অবশ্যই দেবেন না, বা তার থেকে দূরে থাকবেন। দিলেই কিন্তু আপনি বিপদে পড়বেন। এই সময় কিন্তু আপনার ভালো সময় পাওয়ার পক্ষে নয়, বরং যাওয়ার সময় কিছু যাবে। মেডিকেল পারপাস কিছু খরচ হতে পারে, নানা রোগের ব্যাপারে বা দুর্ঘটনার ব্যাপারে বা পরিবারে কারো সমস্যা, রোগজনিত ব্যাপারে অর্থ ব্যয় হতে পারে। ভালো সময় একদম নাই। লোন করলে 7 বার ভেবে তারপরে করবেন। অকারণে অযাচিতভাবে কারো উপকার করতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। এই যে সতর্কতাগুলো, এইগুলো কিন্তু জানা আগে সব থেকে দরকার।
তাহলে শতভিসা নক্ষত্রে যে 3টে গ্রহ আছে আপনাকে ভালো ফল দিতে পারবে না। সেটা আছে রবি, সেটা আছে মঙ্গল, আর মঙ্গল হচ্ছে এই কর্কট রাশি বা লগ্নের রাজযোগকারী গ্রহ। ফলে সন্তানের শরীর স্বাস্থ্য ব্যাপারে কেয়ার নেবেন, কর্মের ব্যাপারে যত্ন নেবেন, সতর্ক থাকবেন। খারাপ হবেই এটা বলি যায়, কারণ আপনার রাশিচক্রে রাহুর অবস্থা কেমন, মঙ্গলের অবস্থা কেমন, রবির অবস্থা আমি দেখতে পাচ্ছি না। তাহলে আমি বলছি মোরারলেস একটু সতর্ক থাকবেন। যেহেতু আপনার খুব একটা ফেভারের সময় নয়, সুতরাং একটু সতর্ক থাকবেন। এইবার 25 নক্ষত্র খুব ভালো ফল দেবে। কে আছে 25 নক্ষত্রে? বুধ আছে। ফলে আপনার এনার্জি বৃদ্ধি হবে। যারা বাইরে পড়াশুনো করেন, যারা বাইরে ইনকাম করতে গেছে তাদের ইনকাম হবে, বিদেশে যারা বাস করেন তাদের ডেভেলপ হবে। আবার শুক্র আছে, আবার শুক্র নবম স্থানে বসে আছে। বুধও মোটামুটি নবমেই বলতে পারেন, কারণ তার অষ্টমের অবস্থা শেষ। তার নবমে বুধ আছে, নবমে শুক্র আছে, নবমে শনি তো আগে থেকেই বসে আছে। ফলে কর্মের মাধ্যমে যথেষ্ট অর্থ উপার্জন করার জন্য যে এনার্জি দরকার, সেই এনার্জি আপনি পাবেন, সাফল্য আসবে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। এছাড়া আর কি পাবেন? যারা হাতের কাজ করেন তারা ভালো, এই সময় আরও ভালো পাবেন। কারণ এই 25 নক্ষত্র পুরো ভাদ্রপদ, যার অধিপতি বৃহস্পতি, সে বুধের ঘরেই বসে আছে। তাহলে নক্ষত্র বুধ আছে বৃহস্পতির নক্ষত্রে, আর বৃহস্পতি আছে বুধের ঘরে, কিছুটা বিনিময় বলতে পারেন। তো সেদিক থেকে একটা এক্সট্রা বেনিফিট আপনি পাবেন। তাই শুধুমাত্র 24 নক্ষত্রে যে 3টি গ্রহ আছে এর আপনাকে ভালো রেজাল্ট দিতে পারবে না। বাকি জায়গাগুলো সব ভালো পাবেন, অবশ্যই পাবেন। তাহলে শুক্র আপনাকে ভালো ফল দেবে। কি দেবে? একাদশপতি শুক্র, আবার এই রাশি বা লগ্নের চতুর্থপতি। ফলে ঘর বাড়ি ক্রয় করা, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাওয়া, পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাওয়া। আবার শুক্র আছে তুঙ্গ ক্ষেত্রে। যারা স্টুডেন্ট, এডুকেশন লাইফ, তাদের বেশ ভালো হবে। যারা বাইরে পড়াশুনো করছে তাদের আরও ভালো হবে। আয় উপার্জন আপনার বৃদ্ধি পাবে। দাম্পত্য সুখ আপনার যথেষ্ট এই সময় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা এইগুলো থাকবে, এইগুলো আপনারা এই সময় পাবেন। এই রাশি বা লগ্নের দ্বাদশে বসে আছে দেবগুরু বৃহস্পতি। তাহলে বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি। আবার সেই নবমে যাচ্ছে বুধ, আবার বুধের ঘরে বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি এবং বুধের ক্ষেত্র বিনিময় সম্পর্ক ভালো, তবে এখানে খুব একটা ভালো হবে না। যাই হোক, মোটামুটি একটা রেজাল্ট আপনারা পাবেন। কিন্তু এই বৃহস্পতি যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রটা কিন্তু বেশ ভালো, ফলে আপনাকে বেশ ভালো ফল দেবে। কি ভালো ফল দেবে না? বৃহস্পতি অর্থের কারক গ্রহ, তাহলে অর্থ উপার্জন আপনার বৃদ্ধি হবে। বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, সন্তানের ডেভেলপমেন্ট হবে। বৃহস্পতি বিদ্যার কারক গ্রহ, ফলে বিদ্যাক্ষেত্রে আপনার ডেভেলপ হবে। বিশেষ করে তাদের আরও বেশি হবে যারা জন্মভূমি থেকে দূরে গিয়ে পড়াশুনো করছে, বা জন্মভূমি থেকে দূরে গিয়ে কর্ম করছে, তাদের আরও ভালো হবে। বিদেশ যাওয়ার যোগ, অনেকেই যেতে চান, যেতে পারবেন। যারা হসপিটালাইজেশন আছেন, যারা জেলখানায় আছেন, তাদের হসপিটাল থেকে মুক্তি বা জেলখানা থেকে মুক্তি হওয়ার একটা জায়গা এই সময় আছে। দাম্পত্য সুখ, আনন্দের সঙ্গে ঘুম, শয্যা সুখ যথেষ্ট বৃদ্ধি আপনার এই সময়ে পাবে এবং আপনি ভালো থাকবেন। এই সময় ব্যয়ের যোগও আছে, কিন্তু ব্যয়টা অবশ্যই পজিটিভ ব্যয়, ভালো দিকে ব্যয় হবে। কি ভালো ব্যয় হবে? ছেলের এডুকেশন, কোনো ঘর বাড়ি ক্রয় করলেন, তাহলে ঘর বাড়ি ক্রয় করলে বা ফ্ল্যাট ক্রয় করলে বা জমি জায়গা ক্রয় করলে কি হবে? আমাকে টাকা দিতে হবে, তো সেটা তো আমার ব্যয়। আবার অন্য দিক থেকে আপনার ডেভেলপমেন্ট, আয়ও বটে। তাহলে সেই জন্য এই ব্যয়কে বলা হয় পজিটিভ ব্যয়। তাহলে এই ব্যয়ের মাধ্যমে আপনার কিছু উন্নতিমূলক
পরিবর্তন ঘটবে। আবার ধর্মকর্মের প্রতি আস্থা, তীর্থ ভ্রমণ করা, এইগুলো ভালো হবে। তাতে আপনার আনন্দ হবে, তাতে আপনার কি বলবো আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে। যাই হোক, আমি অশ্লেষা নক্ষত্রে মার্চ 2026 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।